আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাঁঠালের বিচি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে কাঁঠালের বিচি নিলাম, ফ্রেশ কাঁঠালের বিচি। সেই কাঁঠালের বিচিগুলো আমার ভাজতে হবে। তো আমি এখানে ধনিয়া পাতা নিয়ে নিলাম, 4-5-4টা আমি শুকনো মরিচ নিলাম। এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি 8-10টা। এটা চাপা শুটকি, আর এই চাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি খেতে কিন্তু ভর্তা অসাধারণ। আর এখানে আমি পেঁয়াজ নিলাম, এখানে রসুন নিলাম 2 কোয়া। তো আমি এগুলো ভাজবো এখন। চুলা একটা প্যানে দিয়ে দিব, প্যান বসালাম, সেই প্যানে দিয়ে দিব কাঁঠালের বিচিগুলো। দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাইকা দিব। ঢাইকা দিলে কাঁঠালের বিচিগুলো একটু নরম হয়। এখন আমি লাড়া দিব, আবারও ঢাইকা দিব, কারণ এগুলো ফুটে গায়ে পড়ে, এই জন্য ঢাইকে ভাজবো আমি। এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজবো না, আমি ব্লেন্ডারে করব সেজন্য। তো চুলায় আবার একটা প্যান বসালাম, তেল দিয়ে দিব, কারণ পেঁয়াজগুলো আমার ভাজতে হবে। আপনারা চাইলে না ভেজেও করতে পারবেন। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ, শুকনো মরিচ এগুলো দিয়ে একসাথে ভেজে নিব সবগুলো। আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন। তো আমি বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজবো। আর কাঁঠালের বিচি কিন্তু বাটা ছাড়াও ব্লেন্ডারে করে ভর্তা খাওয়া যায়। তো আমি সেই প্যানে আবার তেল দিয়ে দিব, কারণ চাপা শুটকিগুলো ভাজতে হবে সেজন্য। তো আমি চাপা শুটকিগুলো ভাজবো পেঁয়াজের মতন। তো আমি চাপা শুটকিগুলো দিয়ে দিলাম। আর কাঁঠালের বিচির ভর্তা কিন্তু অনেক ভাই বোনেরা আছে খায় না, কারণ বাটতে হয় বলে। তো বাটা চালেও ব্লেন্ডারে করে ভর্তা কিন্তু খাওয়া যায়। তো আমার এই শুটকির ভাজা হয়ে গেছে, আমি এখন নামাবো। নামিয়ে এখন আমি ব্লেন্ডারে ভর্তাটা রেডি করব। তো আমি এখানে ব্লেন্ডার নিয়ে নিলাম। তো আমি দেখাইলাম আপনাদেরকে কাঁঠালের বিচি ভর্তা কিন্তু বাটা ছাড়াও ব্লেন্ডারে করে খাওয়া যায়। আর এখন যদি কাঁঠালের সিজন, কাঁঠালের বিচি ভর্তা কিন্তু খেতে কিন্তু অসাধারণ। তো আমি এই পর্যায়ে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব। সবগুলো দিব না, আমি অল্প অল্প করে দিব, না হলে ব্লেন্ডার হবে না। আর এখানে কোনো পানি অ্যাড করতে হয় না, শুকনোই কিন্তু ব্লেন্ডার করা হবে এগুলো। এই যে আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু এইভাবে ব্লেন্ডার করবেন। অল্প অল্প করে আমি সবগুলা ব্লেন্ডার করে নিব। তো এই পর্যায়ে আমি এখন এখানে সেই চাপা শুটকিগুলো দিয়ে দিব, ধনিয়া পাতা, কাঁচামরিচ যেগুলো ভেজে রাখছি সেগুলো আমি দিয়ে দিব, সবগুলো একসাথে দিয়ে দিব। এই যে সবগুলো একসাথে দিয়ে দিব, ধনিয়া পাতাটাও দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি এই পর্যায়ে কিন্তু পানি দিতে হবে, পানি না দিলে এগুলো হবে না ব্লেন্ডার। তো সেটাও আমি আপনাদেরকে দেখাইলাম যে পানিও দিতে হবে, না হলে কিন্তু এগুলো ব্লেন্ডার হবে না। তো আমি পানি দিয়ে এটা করে ফেললাম। এই যে আমার এগুলো কাঁঠালের বিচি গুঁড়াগুলো হয়ে গেছে খুব সুন্দর করে। তো পাটা ছাড়াও কিন্তু কাঁঠালের বিচি ভর্তা খাওয়া যায়। তো আমি সেইগুলো দিয়ে দিব এখন, যেগুলো পেস্ট করে রাখছি মরিচ দিয়ে আমি এখন হাত দিয়ে মাখাবো। তো আমার মাখানোটা হয়ে গেছে, এটা এক পাশ করে রাখবো। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিব, কাঁচা পেঁয়াজগুলো না দিলে কিন্তু ভর্তাটা খেতে কিন্তু ভালো লাগে না। আমি একটু অল্প করে লবণ দিয়ে
কাঁচা পেঁয়াজগুলো একটু কচলায় নিব, নিয়ে আবারও মেখে নিব সবগুলো একসাথে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর কোনো কিছু বলতে চাইলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আর কোনো বলতেটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। এই ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা কিন্তু অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। আর আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।